ওই যে ভ্রাতা, এই ভ্রাতা তাহলে কি করে বলেন, তোমার কিন্তু ইয়ের মতো লাগতেছে যে হাতিম তাইয়ের মধ্যে একটা ওই যে অভিশপ্ত একটা মেয়ে ছিল, তাই দেখছো কি হাতিম তাই মুভিটা, এই যে ইয়ের জিতেন্দ্র, হাতিম তাইয়ের একটা অভিশপ্ত মেয়ে ছিল না হাতিম তাইয়ের মুভির মধ্যে? আরে বাবা ওটাই তো একবারে, তাহলে ভালো লাগতেছে একবারে। তোমার বাচ্চাগুলো আরোটি না, ঠিক আছে সমস্যা। ওই যে দূরে দেখা যাচ্ছে কচি, কিন্তু কচি না, বয়স অনেক বেশি। ও ভিডিও করবা, নদী রাফা, তারপরে কি আরে তো আজে তোমাকে আমি চিনতে, তুমি কে এরকম উগ্র, মানে উগ্র না সরি, এরকম এমন একটা ইয়ে করছে মনে বুঝে চেনা যাচ্ছে না, ঠিক আছে সমস্যা নেই। লিমা আছে না, গাছে চড়ছে লিমা, গাছে চড়বা না। বেশি কথা বললে আবার স্যাররা হয়তো মাইন্ড করতে পারে, সমস্যা নেই। এবার স্যার ম্যাডামরা বলছেন আমাদের সমস্ত তারপরে ম্যামিরা কিছু কি বলতে চাও যে তুমি, আরে ফোন দিচ্ছ, ঠিক আছে তাই সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, আমি ফোনটা দিয়ে দেবো না একটু নেই। আজকে এই যে মামাইনে আশারি সাইডের সবচাইতে একটা মানে ছোটো একটা হল রুম, ইন্টারনেট রিসিপশন আরও বড়োভাবে হওয়া উচিত ছিল, ভালো করছে, এক সমস্যা নেই। অসুস্থ মানে আমাদের অপথ্যালমোলজির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনেক অসুস্থ, অভিশাপ তো একটা বিষয়, মানে কে যেন তাকে অভিশাপ দিয়েছে যে তার আমি অভিশাপ কেন দিই। তারপরে নাইমা এবং রিয়াশা, মালিহা, নামিরা, ব্যাগ টোকেন কত হয়েছে 69 অমিডন, 6 আর 9 হচ্ছে 15, 5 আর 1 6, সব মানে 6 নাম্বার দেখা যাবে, এখন 6 সংখ্যাটা কীভাবে কী হয় মিলে যাবে। তবে সমস্ত ইন্টার্নরা আসছে, যে তারিফ অনেক কাজ করছে। তারপরে রাফি বসো, রাফি কি তুমি তোমার ওয়াইফকে নিয়ে এইদিকে চলে আসো নাকি? এখানে দাঁড়াও, বসো, কি করে বলে আসো। তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। গত বছর তো এত বড় না হোক, ছোট জুনিয়রদের আমি কিন্তু তোমাকে বলছিলাম আমি না আসলে ব্যাগগুলো আমাকে দিও, কিন্তু ব্যাগটা ভালো না, এখন ব্যাগটাই কত বড় ব্যাগটা ভালো হচ্ছে। প্রোগ্রাম ছোটো ব্যাগ ভালো, প্রোগ্রাম বড় ব্যাগ খারাপ, এটাই তো সমস্যা। আমরা আরও ভালো ব্যাগের আশা করেছি, আবার পরে কথা বলবো, ঠিক আছে। তবে আমি ফার্স্ট প্রাইজ ইনশাল্লাহ পাবো, বোঝাই যাচ্ছে। অত তোমরা যেন করবে ফালাফান অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার রেজিস্টার মেডিসিন আরিফা, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার সার্জারি সোহান, ওই আমার আর্মি মেডিকেল কলেজ, ওর নাম হয়েছে নাজমুল। আমার বেলা যে যায় সাজবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। একটা রুটির একটি দলে গানের বেদন হইতে লাগে।
গাধারা কিন্তু একসঙ্গে তোমরা বসে আনন্দ করছিস, খুব ভালো লাগতেছে দেখে। এই তারিফ তারিফ এখানে আসো, অনেক সুন্দর হয়েছে। তাহলে মানে তারিফ তো এই মানে প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করবে। হ্যাঁ করে দেন, অনেক বসো না কেন তুমি, লম্বা না বোঝো না কেন, অনেক কষ্ট করলো। আর কয়েকদিন আছে শিবের, আর কয়েকদিন আছে, 20 দিন আছে। স্যার ব্লক করতেছে, আমি ধরি। আরে বাবা আচ্ছা ঠিক আছে, মানে এখন তোমার মানে অভিব্যক্তি প্রতিক্রিয়া কেমন, মানে কেমন লাগে? চলে যাচ্ছে, এটা কেমন লাগে? খারাপ লাগে না? তারপরে তানবিন, আল্লাহ কি অবস্থা তোমার? তারপরে এটা ইয়ে, আরে রাফি, এটা কি তোমার ইয়ে হয়, তোমার ওয়াইফ আমাদের কে হচ্ছে না, মানে কি বিষয়ে দোয়া করবো? জমজ বাচ্চা নিবা না ওইভাবে? তারপরে আমাদের জান্নাতুল আছে, আরিয়া, আরিয়া কেমন আছে? আচ্ছা, আপনারা কেউ কুপন পান না, এরকম কেউ আছেন কি? আমার বাসায় অনেকেই পায়নি এখন। তারপরে দেখি ইয়ে কি করে বলে, রিন্থিও কথা বলো। স্যার আপনার গানটা অনেক ভালো হয়েছে স্যার, আমি ওয়ান্স মোর বলেছিলাম বাট তা হচ্ছে কি, গান গাইতে গেলে কি হয় কি, আসলে তোমার আলটিমেটলি তোমার রিহার্সেল করতে হয় আলটিমেটলি। ভাই খারাপ হয়েছে নাকি? না, না, আপনাদের অনেক অনেক কষ্ট হয়েছে। না, না, আমাদের সাথে মিলে। আচ্ছা ঠিক আছে, তা এখন তোমার কি করে বলে এগুলো আসলে না রিহার্সেল করলে সমস্যা? যাতে স্যার আমি রেফারেতে ফার্স্ট প্রাইজ পাই। না রেফারেলতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ফার্স্ট প্রাইজ আমিই পাবো, এগুলো বড় বড় আমি পাই থাকি, সমস্যা নেই। ঠিক আছে, তারপর এখানে আমাদের এসেছে জেরিন, জারিন কই, জফালাও কোথায়? তোর খালি তোমার সাথে কিন্তু অনেক দিন ধরে দেখাই হয় না, মানে আমি তোমাকে তো বকা দিতে পারি না, আমি খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়ছি আমি, যে কেন খালিদকে পাওয়া যায় না। খালিদ আগেও যে অবস্থানে ছিল এখনো সেম অবস্থানে, খালিদ গায়ে নিতে আসে না, খালিদ ফাঁকি দেয়। বুঝছি বুঝছি। তারপরে সুমাইয়া, জি স্যার। তোমার রোল এ বলছিল 27, আমি বললাম 37, একটা ইয়েতে মানে ব্যাচমেটের মানে বন্ডিং বুঝতে পারছো তোমরা, স্যার ও বলে কিন্তু আমি তুমি বান্ধবী। ও তোমার বান্ধবী, ঠিক আছে। অবশ্যই বান্ধবী। তারপরে আর কে আছে ওটাকে দেখি, ফারজানা কেমন আছো তুমি? এটা কি তোমার শাড়ি না আন্টির শাড়ি? তোমার জীবনেও না, ওই পাশে ওটা কে? বাপরে, ফার্স্ট প্রাইজটা কি স্যার আমরা পেতে? এটা কি তিথি না? তিথিকে ভালোই মোটা লাগতেছে কিন্তু একদম। তারপরে কি করে বলে, প্রভা, সাদিয়া, Get the tickets ready because someone is about to be our lucky winner. এ বাংলাতে বলো, এ বাংলায় বলো, আমি বুঝতে পারতেছি না, বাংলাতে বলো। বলবো তো এখন আমাদের মাঝে লটারিতে, ঠিক আছে। আর কাকে না বুঝছো কেন? কারণ উদ্দেশ্য আছে, কারণ আমার মতো গরিব কিছু ইউটিউবার আছে, আমাদের সাথে ভিউ হয়, বুঝছো? জানো চ্যানেলের নাম জানো? জানো না তোমরা একদম এরকম। আসো ইয়ে আসো, কি করে বলে, রাফা আসো, আসো এখানে আসো, ফোনে করছি দাও ভিডিওটা দিয়ে দাও, স্যার, হোয়াটসঅ্যাপে করে দিই স্যার। যে সাবি হোক এখনই দিয়ে দাও, জি স্যার এখনই দিচ্ছি। এখন না বল। আর আমাকে দেখাও, আমাকে দেখাও। গিফটটি হচ্ছে 25 তাহলে নাম্বার। রাফা এখানে আসো। 25 নাম্বার গিফটটা হচ্ছে অনেক তারপরে বড়। এই ফয়সাল, সবচেয়ে ছোট ফয়সাল কেউ ডাকো। মানুষকে ইনভাইট করব এই সেই ফয়সাল। গিফটটা তোলার জন্য। নামিরা একটু কষ্ট করে 25 নাম্বার গিফটটি তুলে দাও। ঠিক আছে, কথা লাগতেছে এই যে এই পরিবেশে। এদিকে আসো। এমনি স্যার আপনার গান আজকে প্রথম শুনলাম, অনেক ভালো লেগেছে। না, আমার গান শোনার দরকার নেই তোমার, অযথা তোমার ওই যে সারোয়ার আমার গান শুনে কানের ভিতর টিস্যু দিয়েছে। না স্যার, আপনার মানে গানটা- শব্দ দূষণ আসলে ঠিক ঠিক আছে, কিন্তু কথা আলটিমেটলি তোমার এদের সাথে রিহার্সেল হলে আমি ইচ্ছা করলে 1.5 ঘন্টা গান গাই দিতাম। 075 এ ফোর ফলো, ভোর বলো আমার ফোর। একের জন্য হলো না, আমার 74। এই কথা হয়নি তো, এই রাফা, এ রাফা, মানে একটা ইন্টার্নশিপে যে আসছো তুমি, তো আমার মানে কাউন্সিলিং এরিয়াতে ছিলে, মানে কি করছি না করছি, মানে বকা জবাই করছি না তোমাদের না সাথে? স্যার, আপনি যেভাবে কাউন্সিলিং করেছেন স্যার, সেই অনুপ্রেরণা পেয়ে স্যার আমি পড়াশোনায় আরও মনোযোগ দিতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকো, এমনি বাসার সব ভালো, টুকটাক ঠিকঠাক তো না? ঠিক আছে, ভালো থাকো, স্যার আল্লাহ আপনার হাফিজ। দোয়া যেন সবসময় না না ঠিক আছে, অবশ্যই। এটা কি এই নদী, কি কথা বলবা? কথা বলবা, পারো না কথা বলতে? তো তাহলে তুমি কীভাবে মানে মানুষের মনের ভাব প্রকাশ করো? এলিমা এখানে আসো, গেছো মেয়ে কোথাকার, এই সীতাও আসো। তুমি কি ভাবছো, তোমাদের নাম আমার মনে নাই? করলো সাইদ ভাইয়া,
আমাদের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। কেমন আছো তোমাদের মানে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার এই পাশে আসো, এই পাশে তোমার ব্যাকগ্রাউন্ড ভালো, মানে ভালো লাগতেছে না? জি স্যার স্যার স্মৃতি হয়ে থাকবে স্যার হ্যাঁ, ওই জন্যই তোমার এটা স্মৃতি হয়ে থাকবে স্যার ঠিক আছে, ভালো থাকো। গাইডের মালিক হাসান। এই ছেলে মেয়ে এখানে আসো, আসো অমু আসো, অমু আসো। এই কোচে মানে আজকেও মানে লজ্জা পাও কেন এত? 050 তোমাদের হয়নি, আসো, চলে আসো তো, সমস্যা নেই। এই না না না, এ ভাই আপনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিয়ে এগুলো তো ভুল। আচ্ছা মানে কেমন আছে এমনিতে তোমরা বলো? তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে না, মানে ক্লাস নেওয়া হচ্ছিল একদম, মানে কি পড়াইছি না পড়াই সবসময় মানে আমার মানে আমার জন্য কি মনে খুব কষ্ট আঘাত নিয়ে আসো না? না স্যার না যাই না আমাদের বদ্ধ দাও সবসময়। স্যার কিছু না স্যার স্যার আপনার জন্য অনেক কেন ঠিক আছে, আমি বুঝতেছি যে তোমাদের কথা বলার চাইতে মানে লটারি ওই এখন রেফারেলরা হচ্ছে তো ওটার দিকে তোমাদের মনোযোগ বেশি। আমি চাই যে তোমরা 1 থেকে 10-এর ভিতর থাকো, ওই 20-25। আরে কোনা কেন খুঁজতেছি না আমি? তুমি কি আমার সঙ্গে টাকা পাও আমার কাছ থেকে? যে খুঁজতেছো পাও না, ভালো আছে না? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, পরে আবার দেখা হবে। এ তোমরা কি কথা বলতে চাও? চলে আসো। এটা কথা বলা মানে তুমি কি জানো যে এগুলো তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো, পরে দেখে নিও, বুঝছো? ভালো আছে না? জি স্যার আপনি কেমন আছেন স্যার আচ্ছা, তোমাদের সঙ্গে তো আর দেখা ওইভাবে হয় না এখন, সম্ভাবনা যে যাই হোক তোমাদের কি পড়াতে কি পড়াইছি মনে হয় ওই সময় ভালো করেছেন দেখে আজকে পাস করতে না, কিন্তু এক সাবজেক্টে পাস করে এখন আর ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে। এই জুবাইর, তারপরে এই তোমার আসো, জুবাইর, ফাহমিদা আর ওই ফারিয়া, চলে আসো। আসো রে বাবা, তুমি তুমি এই যে ফারিয়া আসতেছে, তারপরে তোমাদের সঙ্গে তো আলটিমেটলি আর দেখা কখনো হবে কিনা আমি জানি না। মানে এমন লোক আছে দেখবো যে সবসময় যে পরে যে এখানে তো চলে গেছে, যে পরে হাঁসের ময়দান দেখা, মানে মাঝখানে তোমাদের দেখে আমার অনেক ভালো লাগে সবসময়। বিশেষ করে তোমরা অনেক মানে কষ্ট করে লেখাপড়া করছে, সবাই করছে, দোয়া করে অনেক বড় হতো। জুবাইর আমাকে অনেকবার ফোন দিচ্ছে, তো ভাবছি আমি মনে হয় আসবো। ঠিক আছে, জুবাইর যেহেতু বলছে আমি তো অবশ্যই আল্লাহর রহমতে আসবো। এখন তোমাদের আর কয়েকদিন আছে গেল? আমাদের স্যার আর 1 মাস আছে স্যার, আমরা মার্চের তুমি কি ওই বাচ্চা নিয়ে সন্তুষ্ট? বাচ্চা গল্প থাকবে না, লেখাপড়া করবে তোমার ইচ্ছা নাকি? তোমার ওই যে যেহেতু আর্মিদের ওয়াইফ, আর্মিদের সামনে বসে খালি সোফার দোকানে যে পর্দা কিনবা, হ্যাঁ পড়াশোনা করো, ঠিক আছে। আর দোয়া করো চলার পথে যদি কোনো ভুল টুকু থাকে, বুঝছো না? ঠিক আছে, ফারিয়াকে দেখেও ভালো লাগতেছে। এখন ফারিয়ার ভিতরে একটা কিন্তু মানে ফার্স্ট এডের যে বিষয়টা ছিল এখন আর না, আল্লাহর রহমতে অনেক হাসতেছে। সমস্যা নাই, মানুষের লাইফটা এরকম, একটা বাসে চড়ে গেলে দেখবে যে কেউ অ্যাক্সিডেন্ট করছে, কেউ হাত মরা হয়েছে, কেউ আবার কিছু হবে, বুঝছো? লাইফ এরকম, দোয়া করে সবাই বেস্ট পাও। ঠিক আছে, ভালো থাকো। এরা কারা? তবে জান্নাতুল কি অবস্থা? কালকে সকালে কিন্তু স্যারের সাথে ক্লাসে কিন্তু যাই, 8:30 ক্লাস আছে। দাঁড়ান না কেন, 1 থেকে 5-এর মধ্যে থাকে। এগুলো ভালো লাগতেছে না আমার। স্যার খুবই ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। স্যার একটা গিফট পেলে আরো ভালো লাগতো, আপনি আমার কুপনটা উঠাই দিয়ে পাচ্ছেন। আমি তো তোমার স্যার আপনি গিফট পেলে আমাদেরকে দিয়ে দিয়ে এই জন্য আমি মনে হয় পাবো না, স্যার পাবেন ইনশাআল্লাহ স্যার। এত লোভ। আসো আসো, তুই কি পাইছো? কি সেটা খুলে দেখাও আমাকে। এখানে একটা চেয়ার, তোমার চেয়ার মনে হয় এখানে বসে। এ সময় ওটা পাঠাইছো? হ্যাঁ, আমি কিন্তু এখানে বসলাম, আমার সাথে সাথে তো গিফট প্যালেট দেখছো, তাহলে ওখানে উঠে আমাকে বসতে দাও। আমি যেখানে বসতেছি সেখানে গিফট পাচ্ছে সবাই। আমি প্রথম পুরস্কার চাই, আমি এটা ছাড়া আমি কোনো প্রথমে যে 25তম যে পুরস্কারটা ছিল সেটা কিন্তু আমার একটা পুরস্কার ব্যবস্থা করে আমি বললাম না, এখানে আমি বসলাম, যেখানে বসছি সেখানে সবাই প্রাইজ পাচ্ছি, যেখানে বসছি সেখানে। এরপর আমি এখানে বসবো, আবার আপনারা প্রাইজ পাবেন, সমস্যা নেই।
প্রথমে আমার যেটা একের জন্য মিলে না, আমার 7-4 আসছিল, 7-5 বলছে, কিন্তু আমি ওই 25তম পুরস্কার নিয়ে সন্তুষ্ট না। আমার দরকার ফার্স্ট প্রাইজ। আমি কোনো থার্ড মার্ডের মধ্যে নাই, আমি ফার্স্ট। এই তো এই এই একটা জিনিস খেয়াল করছি, আমি যেখানে বসছি সেখানে কিন্তু প্রাইজ পাচ্ছি। ঠিক আছে, এটা কি তিথি নাকি? Dita dear. 055. 055. কি কি ঠিক হয়েছে? ওখানে কিন্তু বসছিলাম, আমি যেখানে বসছি সেখানে সবাই প্রাইজ পাচ্ছে, কিন্তু আমি পাবো না হয়তো বা। কিন্তু আমি লাইফের সাফল্য এই সামান্য লটারি নিয়ে আমি সীমাবদ্ধ রাখতে চাই না, আমি আরো বড় কিছু চাই একদম। এই যে আবার কত জানো আমার গিফটটি দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো তানজিল স্যারকে। এখান থেকে ওরে বাপরে সব টেবিল, আমি যেখানেই যাচ্ছি সেখানে পুরস্কার পাচ্ছি সবাই। এই জান্নাতের ওখানে বসছিলাম, তো আর ওখানে বসছিলাম, সবাই বসছে ওখানে টেবিলের উপর বসে তোমাদের সবাইকে হাত পা ইয়ে করে সরে সিটা দিয়ে দিই। এর কি আই যে আল্লাহ, একমাত্র অছাত্রী আমাদের ক্লাস করছে কিন্তু ছাত্র হিসেবে না, গিফটটি দেওয়ার জন্য আমি আমাদের জেবা। স্যার কত পাইছো দেখি, তোমারটা দেখাও আগে আমাকে, দেখাও, তুমি পাই যাবা, তুমি ইনশাল্লাহ পাই যাবা। কোনটা? গিফট দেওয়ার জন্য Number is 075, not you. 7-5 তো একবার হয়েছে তো। Sorry, 074. আমি 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 তো জানতাম যে আমি প্রাইজ আমি পাবো। কত এটা? কততম এটা? যাই হোক 15তম একটা পুরস্কার। ম্যাডাম আপনি নাম নেন। ঠিক আছে, ভিডিও খুবই ভারী। এই যে আসসালামু আলাইকুম স্যার, আমি যেখানে বসতেছি সেখানে আমি তাই তো বলি, একবার কিন্তু 7-4 আমি বললাম না ENT পাইছে, আই পাবে এটা ইনশাআল্লাহ। এখন আমাদের শ্রদ্ধেয় রাশেদ স্যার একটা পুরস্কার প্রদান করতেছে। দেখছো না, বললাম যে আমি যেখানে প্রমাণ পাইছো তো আল্লাহ রহমতে। তাহলে এই যে মূল্যায়নটা করতেছিল না তুমি? আপনার স্যার ওইখানে গিয়ে সবগুলো ড্র করা উচিত ছিল। মেহেরিন তুমি ইনশাল্লাহ পাবা, যাও। কত তোমার এটা কত? কিসের? এই তো 8-5 13, 3 আর 4 13 পুরস্কার, এটা আমি বলতে পারতেছি না, তবে আল্লাহ ভরসা। তুমি ইয়ে করো, সালাম করো। তোমার সাথে ছবি, তুমি তো ছাত্রী না। পরিচয় মানে ওই এক লটারি পাচ্ছি থেকে এক্স রুমমেট, এক্স হ্যাড, মানে কি অবস্থা, কি লবিং। মাত্র এই 15 নাম্বার হয়েছে। তোমাদের বিশ্বাস আজকের জন্য বিশ্বাস হচ্ছে না, পাচ্ছি। জি স্যার। কেউ কি আসবেন? তুমি তো পুরস্কার আল্লাহর রহমতে পাবাই। 70 7 আছে যে ওখানে। না অর্ক 70, তোমার তো 78। তোমরা পুরস্কার পাবা, আমি একটা কথা বললাম, ইনশাল্লাহ পাবা। তুমি কাছে চলে আসো, তাহলে পুরস্কার পাবো। দূরে থাকলে এরকম করে হবে না, বুঝছো? কে একই পরিবার থেকে 2টি পুরস্কার তুলে নিল ওরা, পারিবারিক পুরস্কার, ওদের সংসারের জিনিসপত্র। একই পরিবারের
তিথির ভাই হয় ওটা। না তবে আমি তো তোমরা পুরস্কার পেলে আমরা বেশি খুশি হতাম, জি স্যার। কিন্তু আমি যেহেতু একবার পেয়ে গেছি এটা আর- ছাড়। এই শামা চুপ করে থেকে এক জায়গায় ঝপ বুঝে কোপ মেরে দিছে। এই স্যার আমি যদি পুরস্কার পাই স্যার আমি কানবো স্যার। তুমি করে পাঠাইছো? জি স্যার আমি দিচ্ছি স্যার। কোথায় দিছি? আগে দেখি তো একটু, এটা কিরকম শুনতে হয়েছে, মানে অশ্রাব্য নাকি? স্যার আমি জীবন ও তো বলবে যে এই সাফল্য আমার না, এটা দেশ জাতিকে উৎসর্গ করলাম। কিছু হতভাগা আছে। তারপরে তুমি এখানে যে হামিদা আপু এবং কে আপু দীর্ঘক্ষণ যাবত বলতেছে আমাদের নাম্বারটা ওর ভিতরে নাই, এই জন্য আমি রিকোয়েস্ট করবো ওরা বলতেছে মেরে নাম্বার কাব আয়েগা। এটাই উঠান। হ্যাঁ উঠান। কি বলেন? চোখ বন্ধ করে উঠান। না না এটা তো আপনি রাখবেন। আপনি একটা এটা উঠাইছেন। না এটা আমার মেইন টপিক। সবচেয়ে বড় কথা কি, আমাকে যে তোমরা বিশ্বাস করো খুবই খারাপ লাগে। আমি বললাম না তুমি যেদিন 5 নম্বর পুরস্কারটা প্রতিক্রিয়া দিচ্ছি, সেটা বললাম। আই কিন্তু সব আছে। এখন শুধুমাত্র রাশেদ স্যার যদি আল্লাহর রহমতে পায় আমি খুবই খুশি হব। শুধু আমাদের ফার্স্ট হবে রাশেদ স্যার। ম্যাডাম বলাচ্ছে যাই হোক, আবিদ তারপর রতন এরা ফার্স্ট সেকেন্ড থার্ড এক থেকে, মানে অবশ্য ওর ভাগ্যটা ওখানেই নৌকার উপরে বেশি দিয়ে হয়ে গেছে, কারণ ওই দিন সে প্রাইজ পাইছিল। তারপর আমাদের হ্যাঁ সেটা তো ঠিকই আছে। তো আমাদের কোমলমতি কিছু প্রমাণ হয়ে গেল। আমি যেখানে যেখানে আল্লাহর মতো যাচ্ছি সবাই এই প্রশ্নে আসলাম আর ওরা ওরা পেয়ে গেল। ওনাদের তো এখন রতন তোর কিন্তু মানে খুব আকাঙ্ক্ষা, আফসোস লক করতেছে না যে পারলে একটা খারাপ হয়। চলে তুই হোস্টেলে চল, চল হোস্টেলে চল, তোকে এক দিয়ে চল, তুই চল, তুই হোস্টেলে চল, আল্লাহ মাতে চল। এই রতনে কি হলো? তার মানে বল আমি আমার সম্পর্কে আর আল্লাহ, আমি যেখানে যাচ্ছি আমি কেবলই বললাম যে রতন পুরস্কার পাবো। আমি যেখানে যাচ্ছি ওখানে ইয়ে হচ্ছে, আর কে পাইনি রে, তার ওখানে যা বসি তো সাইড তো সাইড বাবা, ওই পাশে আসো, তুমি পাশে আসো। যাই ছেলে পেলে এরকম পুরস্কার পাক, আমি যাচ্ছি যেখানে যেখানে সেই এলাকায় এরকম করে পুরস্কার পাক। হ্যাঁ সেটাই তো কথা। দেখো ওটা শুয়ে দিই তো, দেই তো বাম হাতে শুয়ে দিলাম তো কি হয়। তাদের সাবান পুরস্কার আজকের বিশেষ আকর্ষণ যারা পায় না ওদের সাবান পেস্ট এগুলো দেন। তো যাই হোক শোনো, যারা পুরস্কার এরকম করে লটারিতে পাইলাম, সামান্য ঠিক আছে বলি, সামান্য লটারি নিয়ে তোমাকে আমি এমন দোয়া করে দিলাম, তুমি এরপরে বাণিজ্য মেলার যে লটারিগুলো আছে মোটরসাইকেল বিক্রি করে দিবা। তোমার হাজব্যান্ড যে এরকম ওই যে নৌবাহিনীতে জব করে সিগারেটগুলো বিক্রি করে, তুমি সেরকম করে বিক্রি করে দিবা, সমস্যা নেই তোমাদের। আর যে বা তুমি তো আমাকে মন থেকে কিন্তু সম্মান করো, কিন্তু ওরা আমাকে ঠিক আছে এরপরে ইনশাল্লাহ তুমি পাবা। প্রাইস পাচ্ছি, যাই হোক আপনার প্রতি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেরে রতন, তোকে আমি বললাম না
সালাম কর সালাম কর সালাম 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 দিস ইজ অল আমার বড় ভাই বলেছিল পাবো পেপার 1 পেপার 2 কমপ্লিট যারা ছবি লাগে আরেকটা নাকি আছে সেটা কোথায় আছে ওখানে র্যাফেল ড্র আছে না ওখানে তুমি পাওয়া যাবে ওখানে ওখানে সেদিন তুমি একটা কাজ করো আমাকে এরকম করে আমার সাথে সাথে বসবা আর করবো আচ্ছা ঠিক আছে এটা যদি আমি দেখি কালকে যে ভালো কিছু না আমি সে মেসে এসে মেহরিনকে তোমাকে দিয়ে দেবো না বলো তোমার তুমি কিন্তু সকাল থেকে আমাকে কাশি দিচ্ছে দিয়ে দিয়ে একদম সারোয়ারে খুব ক্ষুধা লাগে তারপর আমাদের তরুণ ভাই কারণ একটা আছে বলবো না দাড়িতে কলপ করছে করার পরে তারপরে তুমি কি মাস্ক পরে খাবা না ইয়া ইরশাদ মাস্ক পরে খাবা মাস্ক এখানে কাটে না এখান থেকে কোন কনসেপ্ট চেঞ্জ করো কোন চল কাকে হেলো বলছো ঠিক আছে মিথিলা তোমাকে অনেক ভালো লাগতেছে মিথিলা যে বা তার নবমীকে দেখে তোমাকে তার দেখা হবে না আমার গান শোনা কোন গান আচ্ছা মিথিলাকে না একটা গান গাইতে রোদেলা হেঁটে আসা ঠিক আছে ভালো থাকো অনেক ভালো লাগতেছে কিন্তু মিথিলা এতদিন কই ছিলে তুমি মানে এতদিন তোমাকে কখনো আমি দেখিনি তুমি ইন্টারেস্ট ভালোভাবে করছো নাকি খেলে হাসি হাসি গেছে ঠিক আছে ভালো থাকো and be with our young doctor. Thank you so much, sir, for your time. থাকো তাহলে চলে গেলাম সবাই যে দেখি যদি আমার যদি না লাগে তাহলে তোমাদের দিব অবশ্যই দেবো এদের কাছ থেকে চাচ্ছ না কেন এরাও পাইছে ঠিক আছে অনেক ভালো প্রোগ্রাম হয়েছে ভালো থাকো আল্লাহ হাফেজ না ঠিক এখন এদিকে আয় পাশায় একসাথে তোর নাই পাসনি না তুই বন্ধু কি প্রাইস যাই হোক সমস্যা নাই কী করবি আর স্টেজে এরকম একটা ইয়ে হয় সমস্যা নাই এই প্রথম মনে হয় আমরা মানে ট্যাঙ্গা মারা ছেলেরা মোমেন্টের রাতের আমি অবশ্যই যে তুই তো ইয়েতে আসিস না টিএমসি মানে যেটা শিওনামিন আসছিল তো আসছিলাম মানে আমি আর তুই একমাত্র এখানে প্রথম মোমেন্ট এগুলো আগে হ্যাঁ রাতের বেলা তো তুই আসলে এদিক দিয়ে ইন্ডিয়ার জন্য প্রস্তুতি চলছে মোমেন 5 স্টার হোটেলে খুবই ভালো লাগে যে এই সমস্ত জায়গা তাকে কী ছিল এখন একটা 5 স্টার হোটেল হয়েছে এগুলো ফাঁকা জায়গা হয়েছে বাণিজ্য মেলা করে জমিগুলো ঠিক করে তারপর থেকে ইয়ে করা হলো একটা লোক ভাবতেছে যে আমি প্রথম আসছি দেখে ভিডিও করতেছি আসলে তা না এই যে আই লাভ মোমোইন সাবু 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 এখন এই মোমোইনের মালিক হয়ে গেছে না ঠিক আছে ভালো থাকেন আপনার বউটাও ভালো আছে ঠিক আছে আল্লাহ হাফেজ